প্রসূতি মৃত্যুর পরও নড়েনি টনক। সেই মেদিনীপুর হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে রিঙ্গার ল্যাকটেড স্যালাইনে ছত্রাক মেলায় উত্তেজনা ছড়িয়েছে। এমনকি ওই স্যালাইনে নেই ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট। জানা গিয়েছে, হাসপাতালে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন সরবরাহ বন্ধ থাকায় মেদিনীপুর মেডিকেলে ভর্তি প্রসূতির পরিবারকে বাইরের থেকে আরএল স্যালাইন কিনে আনতে বলা হয়। রোগীর পরিবারের লোকজন হাসপাতালের মধ্যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে স্যালাইন কিনে নিয়ে গেলেও কর্তব্যরত নার্স তাদের স্যালাইন গুলো পাল্টে আনতে বলেন। এরপরই পরিবারের লোকজন ওই স্যালাইন পাল্টাতে গেলে ফেরত নিতে না চাওয়ায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে সেখানে পৌঁছয় বাম কর্মী সমর্থকরা। দূষিত স্যালাইন ব্যবহারের অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকে। এটা মালটা মারা যদি থাকে তাহলে আমি এটা বুঝবো কি ভিতরে কি আছে, আমি বুঝবো না কি করে? আমি দিয়েছি তাহলে সেটা আলাদা কথা ছিল। এটা তো আপনার তো মানে পলিথিন মোড়া আছে, পলিথিন মোড়া আছে। আজকে আমরা যে এক সপ্তাহ ধরে এই জিনিস আমরা কোনো মালই বিক্রি করিনি। আজকে যখন ইয়ে হয়েছি তখন আমরা মালটা বিক্রি করেছি।